আমার 16 মাসের সন্তানকে আমি প্রতিদিন কিভাবে যত্ন করি, কি সলিড খাবার দিই এবং সেগুলো কিভাবে বানাই আর কি প্রোডাক্ট তার জন্য ইউজ করি, আজকের এই ভিডিওতে সব বলা থাকবে। ঘড়িতে যখন 8টা বাজে তখন আমাদের কোয়ার্টারে দুধ দিয়ে চলে যায়। সেই দুধই আমি এখন পাত্রে ঢেলে নিচ্ছি। আর তোজোকে এই দুধটা আমি ডাইরেক্ট দিই না, মানে এটাতে জল মেশাই। তবে আগে যে পরিমাণে জল মেশাতাম এখন তার থেকে একটু কম মেশাই। বড় হয়েছে, হজম শক্তিটা একটু বেড়েছে, সেই জন্য একটু জলটা কম মেশাই। তোজো ঘুম থেকে ওঠা মাত্রই আমি ওকে ব্রাশ করাবো, তো সেই জন্য আমি পাত্রে জল নিয়ে নিলাম। আর এইদিকে দেখো এই ব্রাশগুলো আমি তোজোর জন্য ব্যবহার করি। অনলাইনে তোমরা এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে। এই ব্রাশগুলো অনেকটাই সফট। যে ছেলেদের বেশি দাঁত উঠে গেছে তাদের জন্য কাপড় আর ব্যবহার করাটা উচিত না। জিভ পরিষ্কার করার জন্য সুতির পাতলা কাপড় ব্যবহার করতেই পারো, কিন্তু দাঁত পরিষ্কার করার জন্য এই ব্রাশগুলো কিন্তু অতি অবশ্যই ব্যবহার করা দরকার। কোনো রকম কোনো টুথপেস্ট আমি ব্যবহার করি না। আমি শুধুমাত্র জলে ব্রাশটা চুবিয়ে নিয়ে ভালোভাবে দাঁতগুলোকে পরিষ্কার করে দিই। তোজো প্রথম অনেকটাই বায়না করতো, কিন্তু এখন একটু অভ্যাসে দাঁড়িয়েছে। তবে দেখো, বাচ্চা মানুষ করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তো এখন আমি তোজোকে খাওয়াবো একটু জল। দেখো, আমি 1 গ্লাসই নিয়ে আসি, যতটা পরিমাণে পারে ও খায়। সকালে ডাইরেক্ট গরুর দুধ কিংবা যে কোনো ধরনের দুধ, ভারী খাবার বাচ্চাকে দেওয়ার আগে একটু জল খাইয়ে নেওয়া ভালো। হ্যাঁ, তাতে ওদের কি হয় বলো তো, যখন পটি করে তাহলে সেই জিনিসটা করতে ওদের অসুবিধে হয় না। তো আমি রেগুলারলি তোজোকে কিন্তু কিছু খাওয়ানোর আগে ব্রাশ করিয়ে ওকে ফার্স্টেই জল খাওয়াই। হ্যাঁ, তো দেখো জল খাইয়ে নিয়েছি। আর ওইদিকে আমি দুধটা গরম করে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। তো এদিকে দুধও আমার ঠান্ডা হয়ে গেছে। জল খাওয়ানোর মিনিমাম 5-10 মিনিট পরেই আমি ওকে এই যে দুধ খাওয়াতে বসে পড়েছি। ভিডিওটা তো শুরু করব, সলিড খাবার অনেক কিছু দেখাবো। তার আগে একটা কথা বলে রাখি তোমাদেরকে। আমি দেখো সলিড খাবারে কিন্তু কলা, খেজুর, তারপর প্রোটিন পাউডার, এই সব কিছু কিন্তু ব্যবহার করব, তোমাদেরকে দেখাবো। তবে কি, যে কোনো জিনিস একটা ইনগ্রিডিয়েন্টস একটা উপকরণেই দেওয়া যাবে। মানে যে কোনো দিন হয়তো একটা খাবারে দিনে কলা ইউজ করলে তাহলে সারা দিনে কিন্তু আর কলা কোনো উপকরণে দেওয়া যাবে না। আবার দুটো খেজুর একটাতে ইউজ করলে তো আর কোনো উপকরণে দুটো খেজুর আর ব্যবহার করতে পারবে না। মানে যে কোনো জিনিস একবার। 2 চামচ যদি বাদাম গুঁড়ো একটাতে ব্যবহার করে দাও তাহলে কিন্তু আর কোনো উপকরণে বাদাম গুঁড়ো দেওয়া যাবে না। যে কোনো ইনগ্রিডিয়েন্টস একটাতেই ব্যবহার করবে। পরপর আরও টিপস তোমাদেরকে দিচ্ছি। দেখতেই পেলে খাওয়ানোর পরে পিঠে একটু হাত বুলিয়ে দিলাম, তাতে কি ঢেকুরটা তাড়াতাড়ি উঠে যায়, সেই জন্য। তো দেখো, আমি এখন সলিড খাবার বানাবো। তো আমি চিড়ে নিয়ে নিয়েছি। চিড়ে আর খেজুরটা একটা বাটিতে ঠান্ডা জল দিয়ে আমি ভিজতে দিয়ে দেবো। এটা আমি সাথে সাথে বানাবো না, এখন একটু ভিজবে। দেখো তোজো ফ্রেশ হয়ে নিয়ে একটু ফুর্তি হয়েছে, তো এখন ও একটু খেলা করবে। তোজোর ব্রেকফাস্ট বানানোর আগে কিংবা খাওয়ানোর আগে আমি ওকে করবো অয়েল ম্যাসাজ। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমি কোন তেল দিয়ে অয়েল ম্যাসাজটা করে থাকি সকালবেলায়। তো আমি না কোনো বডি অয়েল ব্যবহার করি, আমি ব্যবহার করি বাজাজ কোকোনাট অয়েল। তোমরা এক্ষেত্রে শালিমার কোকোনাট অয়েলটা ব্যবহার করতে পারো, যেটা সবুজ রঙের ডিব্বাতে আসে। যে তেল আর কি শীতকালে এলে জমে যায় সেই তেলই ব্যবহার করা দরকার বাচ্চাদের ক্ষেত্রে। তো এই যে আমি এটা ব্যবহার করি। হ্যাঁ, তো এটা ব্যবহার করতে পারো, কারণ আমার ছেলের এটাতে কিন্তু কোনো সাইড এফেক্ট হয়নি, খুব ভালো তেলটা। তো আমি এটাই ব্যবহার করি। ওকে যেহেতু আমি মালিশ করবো, তাই বিছানার ওপরে একটা পাতলা সুতির কাপড় পেরে নেব, তারপর ওকে ভালোভাবে মালিশ করে দেব। তোজোকে অয়েল ম্যাসাজ করানোর আগে আমি ওকে গা মুছিয়ে দেব। সেটা হচ্ছে আমি পাতলা সুতির কাপড়টা ঠান্ডা জলে ভিজিয়ে এনেছি। এখন আমি ওকে মুখ, হাত, পা আর কি মুছে দেব। রাতেও ডাইপার পরে থাকে, তো আর কি মুছে দিতে হবে। অনেকবার ভিডিওতে আমি মালিশ করা দিয়েছি, তাতে একটু প্রবলেম হয়, যার জন্য কিন্তু মালিশ করানোটা আমি দিতে পারবো না। তো দেখতেই পাচ্ছ আমি এখন সুতির পাতলা কাপড় দিয়ে ভালোভাবে ওকে মুছিয়ে দিচ্ছি। রাতের বেলায় ডাইপার পরে থাকে, তো ভালোভাবে গা হাত পা মুছিয়ে দিয়েছি। মুখটা আগে মুছিয়ে দিয়েছি, তারপর এই যে হাত পা ভালোভাবে মুছিয়ে দিলাম। তারপর ওকে আমি ভালোভাবে দোলে দোলে তেল মালিশ করেছি মিনিমাম 20 মিনিট। 20 মিনিট পর এই যে দেখো চুল টুল বেঁধে দিয়েছি, জামা কাপড় পরিয়ে দিয়েছি। এখন তোজো সোনা ফুল রেডি। এখন যাবে ও বাইরে, আর আমি বানাবো সলিড খাবারটা, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আর তোজো এই যে নতুন তাই তাই করা শিখেছে, বাই বাই করা শিখেছে। আমি পেছন দিক থেকে তাই তাই করছিলাম দেখে ও তাই তাই করছে। ও কিন্তু তাই তাই বলতেও পারে, অনেক কিছুই শিখেছে। তবে হ্যাঁ, অত সামনাসামনি দেখায় না। যখন ওর ইচ্ছে হয় তখন মানে আমরাই দেখতে পাই আর কি, আমাদেরই দেখার সুযোগ হয়। অত কিছু মানে ক্যামেরা বন্দি করতে পারি না, কারণ সবসময় তার ক্যামেরাটা অন থাকে না। তো এই দেখো, এখন আমি যেহেতু সলিড খাবার বানাতে যাবো, তার আগে আমি হাতটা ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তার কনকে তেল মালিশ করেছি, তো সেই জন্য হাত পরিষ্কার করা অবশ্যই দরকার।
চিড়েটা আমি দেখো ভিজিয়ে নিয়েছিলাম, তো কতটা সফট হয়ে গেছে। তো এখন আমি জল থেকে তুলে নিয়ে এই যে হাতে মুঠো করে ভালোভাবে বাটিতে আর কি দিয়ে দেব। আর দেওয়ার আগে যে হাতে করে একটু চিপে দিবে, তাতে কি হবে মানে চিড়েগুলো ম্যাশ হয়ে যাবে হাতেই আর কি। হ্যাঁ, তো খেজুরগুলো দেখো চোখাগুলো ভালোভাবে ছাড়ে যাচ্ছে। যদি ভালো কোয়ালিটির খেজুর না তাহলে কিন্তু একটু জলে ভিজিয়ে রাখলে ভালোভাবে ছেড়ে যাবে, ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে। দেখো তারপর একটু গরুর দুধ নিয়ে নিয়েছি পরিমাণ মতন, তারপর খেজুরটা ম্যাশ করে দিলে একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের প্রথম সলিড খাবার রেডি। এবার দ্বিতীয় নাম্বার দেখো, এটা হচ্ছে আমার হোমমেড স্যারেলেক। হোমমেড স্যারেলেকটা আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ। তারপর দিয়ে দিচ্ছি হাফ কলা। কলাটা অনেকটাই বড় ছিল তাই হাফ দিলাম। এখানে পরিমাণ মতন গরুর দুধ নিয়ে কলাটা ভালোভাবে হাতে ম্যাশ করে দিয়ে তারপর এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব, তাহলেই আমাদের দ্বিতীয় নাম্বার সলিড খাবার কিন্তু রেডি। এবার চলো তৃতীয় নাম্বার। দেখো এখানে আমি পরিমাণ মতন সুজি নিয়ে নিয়েছি আর এখানে কলা নিয়ে নিয়েছি একটা। তো ভালোভাবে এটা আমি ম্যাশ করে দিচ্ছি কলাটা সুজিটা। তারপরে একটা দেখো ডো তৈরি হয়ে যাবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ প্রোটিন পাউডার, তার মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ। আমি সব খাবার গরুর দুধ দিয়েই বানাই। তো এই যে দেখো তারপর ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে হালকা আঁচে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই তৃতীয় নাম্বার সলিড খাবারটাও রেডি হয়ে যাবে। আরও অনেক কিছুই দিই, তবে তোমাদের সাথে 3টেই শেয়ার করলাম, তো তার মধ্যে একটা দিতেই পারো। তারপর সলিড খাবারের 5 মিনিট পর ওকে জল খাওয়াই। আমি খাবারের সাথে সাথে ওকে জল খাওয়াই না প্রয়োজন না পড়লে। তো এই যে দেখো এখন আমি মিষ্টি নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দেবো ঠান্ডা জল। এটা কিছুক্ষণ ভিজবে। তো এটা কিন্তু আমি আগেই ক্যাপচার করেছিলাম, তোমাদের সুবিধার্থে পরপর অ্যাড করে দিচ্ছি। মিষ্টি জলটা এখন ভালোভাবে আর কি ভিজে গেছে। তারপর ওকে খাইয়েও দিয়েছি। এখন ওর বাবা এসেছে, ওর বাবাকে দেখো দেখেও কতটা খুশি হয়েছে, এই রকমই করে। তো আর কি ওরা খেলতে থাকুক। এবার আমি চলে যাচ্ছি দুপুরের খাবারে। দেখো এখানে নিয়ে নিয়েছি আমি চাল। অনেকেই বলেছিল তুমি কি চাল ব্যবহার করো, তো আমি আতপ চাল ব্যবহার করি। হ্যাঁ, তো এই যে দেখো তার মধ্যে দিয়ে দিলাম মসুর কলাই। সেটাকে 2 বার ভালোভাবে জলে ধুয়ে নিয়ে তারপরে আবার ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম। এইদিকে আমি সবজি নিয়েছি কুমড়ো, তারপর আলু আর টমেটো। এর মধ্যে আমি আর কিছু দেবো না, আমি যে কোনো 3টে ইনগ্রিডিয়েন্টসই খিচুড়ির মধ্যে ব্যবহার করি। এই যে এখন দিয়ে দিলাম ঘি। তোজোকে আমি যে কোনো জিনিস ঘি দিয়ে তৈরি করেই দিই, সরিষার তেল বা অন্য কিছু বাটার আরে দিই না, ঘি দিই। তো তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে আমি যে সবজিগুলো দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই। তো এই যে দেখো তারপর চাল মুসুরিটা দিয়ে পরিমাণ মতো হলুদ নুন দিয়ে দিলাম। তারপর এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। 1 বছরের নিচের বাচ্চাদেরকে কিন্তু কোনো রকম নুন বা হলুদ দেওয়ার দরকার নেই, ওদেরকে শুধু বয়েল খাবারই দিও। 1 বছর 1.5 বছরের বাচ্চাদেরকে কিন্তু নুন ব্যবহার করো। এই রকম 5টা থেকে মিনিমাম 9টা সিটি পড়বে, তবেই কিন্তু মানে খিচুড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সকালবেলা সলিড খাবার খাওয়ানোর 1 থেকে 1.5 ঘন্টা পরেই কিন্তু বাচ্চাদেরকে যে কোনো জিনিস এই গরমে দেওয়া দরকার। তার মধ্যে দিতে পারো তোমরা টক দই। এই যে দেখো এই টক দইটাই কিন্তু ও খাবে এখন। এখানে আছে 2 চামচ আর ও খাবে কিন্তু 1 চামচ, তবে বেশি করেই নিই যদি খেতে পারে। এর মধ্যে কোনো চিনি নেই। দেখো দ্বিতীয় নাম্বার কি দিতে পারো, লেবু। লেবুটা কিন্তু গরমকালের জন্য অনেক ভালো একটা জিনিস। মৌসম্বিও খাওয়াতে পারো, তাও খুব ভালো। আমি যেগুলো খাইয়েছি এই কয়েকদিনে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। মিনিমাম 3-4 দিনের এটা ভিডিও, তো যা খাইয়েছি ক্যাপচার করে করে তোমাদের সাথে শেয়ার করছি। আঙ্গুরের রসও খাইও। তো এই যে দেখো আমি আর কি লেবুটা এভাবে চা ছাঁকনি দিয়ে আর কি ভালোভাবে হাতে করে দলে নিয়েছি, হয়ে গেছে রেডি। এখন এটা ওকে খাইয়ে দেবো। এবার তোমরা তৃতীয় নাম্বার কি দিতে পারো, এটা দিতে হচ্ছে আখের রস। এটা আমি নিজে বানাইনি, এটা ওর বাবা নিয়ে আসে 1 দিন 2 দিন, তো এটাই ওকে দিই। তো আখের রসটা এখন খাইয়ে দেবো। কোনো রকম মশলা বা বরফ কিন্তু আখের রসে দিতে বারণ করবে যদি মানে বাজার থেকে নিয়ে আসো। হ্যাঁ, এমনি নর্মালি আখের রস নিয়ে এসো। 4 নাম্বার তোমরা দিতে পারো বেদানা। তো বেদানাটা দেখো আমি এখন আবার হাতে নিয়ে ভালোভাবে চা ছাঁকনিতে ম্যাশ করে দেবো। আমি তোমাদের সাথে এখানে 4টা ইনগ্রিডিয়েন্ট শেয়ার করেছি। এছাড়াও তোমরা বাচ্চাদেরকে আপেল সেদ্ধ, আঙ্গুরের রস, এছাড়া আরও নানান ফল আছে ডক্টরের পরামর্শ নিয়ে সেগুলোও কিন্তু খাওয়াতে পারো। এই যে দেখো আমি এখন তোজোকে স্নান করবো, তাই ঠান্ডা জল নিয়ে নিয়েছি। আমি এখন ঠান্ডা নর্মাল জলই ব্যবহার করি। তোজোকে মানে স্নান করানোর জন্য এই যে হিমালয়া জেন্টাল বেবি সোপটা ইউজ করি, আর সিটাপ্লের এই যে ওয়াশটা মুখেই মাখে শুধু, আর শ্যাম্পুর জন্য হিমালয়া শ্যাম্পুটা ব্যবহার করি। এই যে তোজোকে এখন এখানে বসে বসে স্নান করাবো, এখনও খেলা করছে। তোজোকে স্নান করানোর পরে আমি কোনো রকম তেল ব্যবহার করি না, তার জন্য ব্যবহার করি NMF এর এই বডি লোশনটা। এটাতে 450 ml আছে, এটা দাম নিয়েছে 700 টাকা। তোমরা এটা কিন্তু ব্যবহার করতে পারো, অনেক ভালো একটা লোশন গরমের জন্য, কোনো রকম র্যাশ কিন্তু হতে দেয় না। দেখো দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। খিচুড়িটা কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আজকে একটু জলটা রয়ে গেছে, একটু জলটা মেরে দেওয়াই ভালো। দ্বিতীয় নাম্বারে তোমরা কি দিতে পারো, এই যে ভাত নিয়েছি, এখানে
2 ফাঁক কুমড়ো সেদ্ধ, এখানে আলু সেদ্ধ, এখানে ডিম সেদ্ধ। আমি কিন্তু ওর জন্য পেঁপে সেদ্ধটাও রাখি, আজকে পেঁপে ছিল না তাই কিন্তু দিইনি। তো এরকমভাবে আমি সেদ্ধগুলো ভালোভাবে হাতে করে ম্যাশ করে দিই। আর ওর জন্য কিন্তু 1 বাটি মুসুর ডালও নিই, নইলেও খেতে পারবে না। তো এই দিয়ে একটু খাওয়াই। 3য় নম্বরে তোমরা দিতে পারো ওই রকমভাবে একইভাবে খিচুড়িটা বানিয়ে নেবে, আর তার সাথে ওই যে বয়েল ডিমটা ম্যাশ করে কিন্তু দিতে পারো। আর সলিড খাবার খাওয়ানোর সাথে সাথে 1 গ্লাস জলও রেখো। দুপুরে খাবার খাওয়ানোর পর ওকে আমি খাওয়াই একটা মাল্টিভিটামিন, এটাতে আয়রন সিরাপ, হ্যাঁ। তো এটা ওকে খাওয়াই। খাওয়ানোর পরে ও দিয়ে দেবে একটা টেনে ঘুম। ও কিন্তু স্নান না করে ভাত খায় না, আর ভাত খাওয়ার পরে যে ঘুমাবে, এগুলোর ছোট থেকে আমি যেহেতু করেছি ওর অভ্যাস হয়ে গেছে। এখন চলে এসেছি আমি ওর দুধ গরম করতে। এখন বাজে ওই 3:45 মতন। তো এখন ওকে আমি গরুর দুধ খাওয়াবো। বিকেলের দিকে তাড়াতাড়ি উঠে যাই, ওকে আর কি আমার ব্রেস্ট ফিডিং করাই কিংবা গরুর দুধ খাওয়াই। এই যে দেখো আমি আর কি দুধটা বড় পাত্রে নিয়ে এসে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দুধ খাওয়ানোর পরিবর্তে এখানে তোমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে মিল্কশেক। বাচ্চাদের জন্য মিল্কশেক কীভাবে বানাবে, একটা কলা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েক টুকরো মিছরি। চিনির বদলে তোমরা মিছরিটা কিন্তু বাচ্চাদের জন্য ইউজ করতেই পারো, খুবই ভালো হবে। তার মধ্যে নিয়ে নিয়েছি গরুর দুধ। এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবে। ব্লেন্ড করে নেওয়ার পরে একটা পাত্রে ঢেলে নিলেই দেখবে খুব সুন্দর সুস্বাদু একটা মিল্কশেক তৈরি যাবে। এর মধ্যে তোমরা বাদাম গুঁড়ো অ্যাড করতে পারো, তাহলে কিন্তু আরও প্রোটিন পাবে বাচ্চা। খুবই প্রোটিন একটা খাবার। এবার চলে আসি বিকালের সলিড খাবারে। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন সুজি, আর এটা হচ্ছে ওই যে প্রোটিন পাউডার। এটা 5 প্রকারের বাদাম দিয়ে তৈরি, হ্যাঁ। তো 1 চামচ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিছরি, আর দিয়ে দিয়েছি গরুর দুধ। ব্যাস এটাকে মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু 1 নাম্বার সলিড খাবার রেডি। এবার 2য় নাম্বারে তোমরা কী দিতে পারো, ওটসের সাথে দিয়ে দিবে হচ্ছে 1 চামচ বাদাম গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে দিবে মিছরি, তার মধ্যে দিয়ে দিবে দুধ। তারপর এটাকে ভালোভাবে ফুটিয়ে নিলেও কিন্তু এটা রেডি হয়ে যাবে। আরও অনেক কিছুই দিই, কিন্তু এই কয়েকদিনে যা যা করেছি সেগুলোই দেখাচ্ছি। সবগুলো যদি করতে যেতাম তাহলে আমার 1 সপ্তাহ টাইম লেগে যেত ভিডিও করতে, আর ভিডিওটা অনেক বড় হতো, তোমার দেখতেও ভালো লাগতো। যা যা ব্যবহার করেছি সেগুলোই দিচ্ছি। সুজি সপ্তাহে 2 থেকে 3 বারই ব্যবহার করবে, এর বেশি কিন্তু ব্যবহার করবে না। আর সারাদিনে 1 বারই কিন্তু সুজি খাওয়াবে, যে 3 দিন ব্যবহার করবে। 2 বার কিন্তু সুজি খাওয়াবে না। সুজি বা সাবু কোনো উপকরণই বেশি খাওয়ানো বাচ্চাদেরকে কিন্তু ভালো নয়, হ্যাঁ। তো দেখো আমি এটা ভালোভাবে আর কি ফুটিয়ে নিয়েছি, এখন রেডি। এবার তোজোকে খাইয়ে দেবো, তারপরেও বেড়াতে চলে যাবে। হ্যাঁ, ওর বাবার সাথে একটু বিকেলবেলায় বেড়ায়। বাচ্চাদেরকে কিন্তু প্রকৃতির আবহাওয়াতে রাখা অনেকটাই ভালো, তাতে অনেক কিছু শেখে আর ভালোভাবে আর কি পরিবেশের সাথে মিশতেও থাকে। ঘুরে আসার পরে ওকে আমি এই যে আবারও গরুর দুধ দিব। আর এখন চলে এসে সন্ধেবেলার খাবার, সেটা হচ্ছে যে দেখো জলে আমি খেজুর ভিজিয়ে নিয়েছি, তারপর এখানে আমি সুজি নিয়ে নিয়েছি, আর এখানে আমি খেজুরটা দিয়ে দিলাম। এবার চোখা ছাড়িয়ে ভালোভাবে এইভাবে সুজির সাথে আমি ম্যাশ করে দিচ্ছি। সুজির সাথে ম্যাশ করতে, কারণ খেজুরগুলো তো এখনও মানে চিবোতে পারবে না, সেই জন্য। তারপর এই যে গরুর দুধটা দিয়ে দিলাম, তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাদাম গুঁড়ো। আর এই যে তারপর আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। তার সাথে নিয়েছি আমি একটু জল, কারণ একটু জল খেতে লাগবে। তো এই যে দেখো আমার কিন্তু সলিড খাবারটা রেডি হয়ে গেছে। এবারে চলে আসছি রাতের খাবারে। তো দেখো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, কোনো রকম নুন দেওয়ার কোনো দরকার নেই। তো সামান্য জল দিয়ে ভালোভাবে মেখে নেবে, তারপর ডো তৈরি করে নেবে। এমন ময়দা নেবে যেন আর কি 2টো একটার মতন রুটি হয়ে যায়। বেশি ময়দা নিও না, কারণ অপচয় করে কী লাভ। ওকে 2টো রুটি দিচ্ছি মানে ভেবো না তোমরা অনেক বড় বড় দিই, আমরা যে সাইজের খাই অনেক ছোট ছোটোই খাই। মানে আমাদের একটা রুটি ওরই 2টো করি, ছোট ছোট করি। তার কারণ হচ্ছে ভালোভাবে তাহলে পাতলা করে হবে, বেশ মোটাভাবে ময়দাটা ভেতরে জমে থাকবে না, সেই জন্য। দেখো 2টো রুটি আমি ভালোভাবে কিন্তু এইভাবে আর কি ছাড়িয়ে নিচ্ছি, কারণ হচ্ছে তাহলে রুটিটা ভালোভাবে ভিজে, সেই জন্য। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরুর দুধ, বেশি পরিমাণেই দিতে হয়। তো এই দেখো হটপটটা আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেবো মিনিমাম কয়েক মিনিট। পরে এই যে খুলেছি, কত সুন্দরভাবে গ্লাসের পেছন দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। এখন ব্লেন্ড হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। তার সাথে নিয়ে নিয়েছি 1 গ্লাস জল, কারণ এই রুটি খেতে খেতে ওর জল খেতে লাগে, সেই জন্য। এখন আমি ওকে খাইয়ে দেবো মিনিমাম 9:45 সাড়ে 9টার দিকে আমি ওকে রাতের খাবারটা খাইয়ে দিই। বেশি রাত হলে যদি ওর খিদে পায় একটু জল মিশিয়ে গরুর দুধটা খাওয়াই। আমি ওকে কোনো রকম ফর্মুলা মিল্ক বা মানে বাজারের তৈরি স্যালাডকে আমি খাওয়াই না, সব কিছু আমি নিজের হাতে বানিয়েছি বাচ্চার জন্য, সেই সবই ওকে খাওয়াই। দেখো আমি এখন রাত্রেবেলায় ওকে যত্ন করতে চলে এসেছি। রাত্রিবেলা ওর জন্য আমি ক্যান্ডিড পাউডার, ক্যান্ডিড মলমটা ব্যবহার করি। পাতলা সুতির কাপড় জলে ভিজিয়ে নিয়ে ভালোভাবে গা হাত পা মুছিয়ে নিয়ে জামাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর ওই যে ডাইপার পরাবো, ডাইপার র্যাশ ক্রিম আমি আগে ব্যবহার করতাম, বাট এখন গরমকালের জন্য আমি ক্যান্ডিড পাউডারটা ব্যবহার করে ডাইপার পরিয়ে দিই। তারপর NMVের যে বডি লোশনটা দেখলে তোমরা সকালবেলায়, সেটা গায়ে হাতে ভালোভাবে মাখিয়ে দিই, আর মুখের মধ্যে ক্যান্ডিড যে মলমটা আছে সেভাবে লাগিয়ে দিই। তো এই হচ্ছে ব্যাপার। আর চুলটা আমি কিন্তু রাতে ওর আঁচড়ে দিই। তো রাতের ওর আর কি রূপচর্চা হয়ে গেল, ও আর কি ঘুমাবে।
তো বাচ্চাকে আমি প্রত্যেক দিন এভাবেই যত্ন করি, যে সলিড খাবারগুলো দেখালাম, এছাড়াও অনেক কিছু দিই, তবে এই কয়েকদিনে যা করেছি সেগুলোই দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। টাটা।